দৌলতদিয়া খানকা শরীফে আজ পবিত্র শবে মেরাজ শরীফ উপলক্ষে আমরা গুনাহগার বান্দা এবং বান্দিরা এই মহান দরবার পাকে যে যেখান থেকে যে যেভাবে হাজির হয়েছি, মওলা আপনার দরবার পাকে আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক মানে এই মিরাজ শরীফের রাত্রে যে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি নিয়ে গেছেন, এবং কোরআন শরীফের আয়াতে বলা হচ্ছে যে তিনি তার কিছু আয়াত অর্থাৎ নিদর্শন দেখানোর জন্য নিয়ে গেছেন। কোরআন শরীফ একটা পবিত্র গ্রন্থ। এই গ্রন্থে আসলে বিষয়টা হচ্ছে এই, আয়াত ঠিক আছে, আয়াত এটা কেউ পরিবর্তন করতে পারবে না, কিন্তু আমাদের মতন মহামান্য ওলামায়ে কেরামরা এটাকে তাদের ভাষায় পরিবর্তন করতে যেয়ে তাদের মতন করে বলতে যেয়ে বিভিন্নভাবে বোঝায়। আল্লাহ পাক কোনো জায়গায় বলেননি, কোনো জায়গায় এরকম দেখাননি যে তিনি বলছেন পরিষ্কার কথা, আমি নিয়ে গিয়েছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আস্তে আস্তে করে বুঝায়। তো মসজিদের হারাম থেকে মানে আল্লাহর ঘর থেকে যাত্রাটা শুরু হয়েছে, মসজিদে আকসা পর্যন্ত তিনি নিয়ে গেছেন। এখন কেউ যদি বলে যে তিনি ঘুমিয়েছিলেন, তাহলে কিন্তু তার কথাটা মিথ্যায় পরিণত হবে। কারণ আল্লাহ বলতেছেন আমি নিয়ে গিয়েছি, আমি নিয়ে গিয়েছি, এখানে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। আমি নিয়ে গিয়েছি, তাহলে তিনি ঘুমিয়েছিলেন না, তিনি জাগ্রত অবস্থায় ছিলেন, তিনি সশরীরে গিয়েছেন, এবং কোনো অবস্থাতে এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এক রাতে মসজিদে হারাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে এই, কেউ কেউ বলে যে তিনি ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, জাগ্রত অবস্থায় নয়, রুহানিয়াতে গিয়েছেন, সশরীরে যাননি। এগুলো সম্পূর্ণ এক তলোয়ারে কেটে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই,